অঘরেশ্বর ঠাকুর? কে তুই? রুদ্রনাথ, আমিও একজন অঘরীতন্ত্রের গুপ্ত সাধক। তো এখানে কি চাস? আমি এসেছি আপনার মিত্র হতে। আমার মিত্র? হ্যাঁ, শত্রুর যে শত্রু হয় সেই তো মিত্র হয়। তাই আজ এই মহাযজ্ঞে আপনার সাথে আমি আছি। তাই মহাযজ্ঞের উদ্দেশ্য কি তা কি তোমার জানা আছে? জানি ঠাকুর, জানি। আজ মহাবলি হবে। ভাইয়ের হাতে ভাইয়ের বলির মতো অঘটন ঘটবে, আর সেই অভিশপ্ত ঘটনার দায় পড়বে বামদেবের উপর। মা তোর রাঙা লাল লাল জবা ফুল তারাই নেব, থাকবো লাল লাল জবা ফুল তারাই নেব, তারা তুই ছাড়া কে লাল লাল জবা ফুল তারাই নেব। জীবন জুড়ে এনে বেলপাতা দুব্বো এনে দিই। শান্তি দেবে এমন জীবন। জয় মা কালী, জয় মা তারা, তারা 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 মারে। পীঠ তারা কি যন্ত্রণা! বীরেন, বীরেন, বাবা কি হলো রে? তুই পুজো ছেড়ে উঠে এলি কেন? ঠাকুর, বীরেন! ঠাকুর, তুমি উঠে কেন? কি হয়েছে ঠাকুর? ওই রাজ সাহেবের বেটা, ওই বীরেন, বীরেন্দ্রনাথ। আমি তাকে বলেছিলাম যে সারাটা দিন আমার পাশে থাকতে। কি অন্যতা দিদি আমি বলিনি? হ্যাঁ, কিন্তু সে কোথায়? সে সারা চলে গেছে। ঠাকুর, ঠাকুর তুমি এত উতলা হও না ঠাকুর, একটু শান্ত হও। ঠাকুর, ঠাকুর উনি এক্ষুনি এখানেই ছিলেন। এই! তুই শুনে রাখবে, আমি যা যা বলি তার কোনোটাই তোরা কানে তুলিস না। আর এখন এসেছে স্বামীর হয়ে কোলে ঝোল টেনে কথা বলতে। ভাবে কি আমি কিছু বুঝি না? চালাক, সব চালাক হয়েছে একেবারে। এই যে শুনে রাখলো কিবা, এরপর যদি কোনো অঘটন ঘটে যায় তখন তুই আমায় বলতে আসবি না। ঠাকুর, এটা তুই কি বলছিস বাবা? ঠিকই তো বলেছি বাবা, ভুল তো কিছু বলেনি। দস্যু মহাবলীকে তো আর এত সহজে বিশ্বাস করা যায় না, না? কি রে লক্ষ্মী, এবার দেখ আমি ঠিক কথা বলেছিলাম কি না। বর্দি, এসব তুমি কি বলছো? কেন বারবার ওনার অতীত টেনে এনে কথা বলছো? আহা, তোমরা অযথা গোল বাঁধিও না গো। হ্যাঁ, এই যে লক্ষ্মীবা, তো স্বামী কোথায় তা খুঁজে দেখ যা। কি হয়েছে কি ঠাকুর? এই তো আমি এখানে। তুই হাটে গিয়েছিলিস কেন? হ্যাঁ, হাটে কেন গিয়েছিলিস রে শালা? আমি তোকে বলিনি যে আমার পাশে থাকতে? তুই আমার কথা অমান্য করলি কেন? ঠাকুর, আমি তোমার কোনো কথার কোনো অমান্য করিনি। এই মহেন্দ্ররা এত জিনিসপত্র নিয়ে আসছিল, তাই আমি ওদের একটু সাহায্য করছিলাম। আরে কি দরদি মন শালা। শুনে রাখ, এখন থেকে তুই এইখানে থাকবি, আমার পাশে থাকবি, অন্য কোথাও যাবি না। আচ্ছা, বড় কুমার কোথায়? ও বড় রানীমা, বড় কুমার কোথায় গো? সে সাবধানে আছে তো? ঠাকুর, তুমি বারবার এই কথা কেন বলছো? হ্যাঁ রে বাবা, সব ঠিক আছে তো? এত প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। আমি যেটুকু বলছি সেটুকু করো, ব্যাস, তাহলেই হবে। এই বীরেন্দ্রনাথ আমার সাথে থাকবে, আমার পাশে থাকবে, আর বড় কুমার আজ সারাদিন সাবধানে থাকবে। কি হয়েছে ঠাকুর?
আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? কি হয়েছে ঠাকুর? সব খুলে বলো। তুমি যে এসেছো আমি তাতেই শান্তি পেয়েছি গো বড় কুমার। ওসব কথা থাক, তোমার জেনে কাজ নেই। তার চেয়ে বরং সময় নষ্ট না করে ওই সংকল্পে বসবে চলো। তারা 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 বড়ুয়া কই গো? ও বড় কুমার, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? এসো গো, এবার সংকল্পে বসবে, এসো। যান বর ঠাকুর, মামা আপনাকে ডাকছে। বড় কুমার, আপনি আর দেরি করবেন না, এগিয়ে যান। হ্যাঁ দাদা, এবার তুমি যাও। কি হলো? কি হলো আপনার? ও দাদা, কি হলো? কি হয়েছে তোমার? দাদা, পেটে ব্যথা করছে। কষ্ট হচ্ছে না? বাবা, বাবা একবার এদিকে আয়। তাহলে কি বড় কুমার এবার সংকল্প বুঝে বসতে পারবেন না? চুপ করুন না আপনি। আমি তো চুপ করেই যাব, কিন্তু হায় 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 হায়, এ কি হলো গো? তাহলে কি বামদেবের কথাই সত্যি হলো? কেন বাজে কথা বলছেন আপনি? এই, থামুন তো আপনি। ঠাকুর, ঠাকুর আমি পারছি না ঠাকুর। ব্যথা করছে ঠাকুর। দেখি বাবা, বর ঠাকুরের এমন অবস্থা কেন হলো রে? আমি জানতাম কর্ণতা দিতে, আমি তখন থেকে এই ভয়টাই পাচ্ছিলাম, আর তাই আমি বারবার করে বড় কুমারকে সাবধান হতে বলছিলাম গো। শোনো গো, তোমরা সকলে মিলে বড় কুমারকে নিয়ে মহলে যাও। যাও দেখ, যাও। কিন্তু কিন্তু পুজোর সংকল্পে বসতে বাধা কেন পড়লো? কি বুঝলে রুদ্রনাথ? বুঝলাম, জব্বর খেলা শুরু হলো আজ কালী পুজোর সন্ধ্যায়। এখনো তো সারা রাত বাকি। ওহে রুদ্রনাথ, আমার মনের ইচ্ছা পূর্ণ হবে তো? তারাপীঠ মহাশ্মশানে চক্র সাধনায় বসতে পারবো তো? গুরুদেব, আপনার ইচ্ছে পূর্ণ হবে। আমাদের কার্যসিদ্ধির জন্য বিশেষ অতিথি সহ নাটোর পরিবারের সবাই নিজেদের বলি দেবে। বড় বা, আমি তারাপীঠের বুকে এমন সর্বনাশ হতে দেব না রে বা। আমি থাকতে তারাপীঠের বুকে আমি কোনো অঘটন ঘটতে দেব না রে বা। আমি এই সংসারে ভাঙন ধরাচ্ছি, একটা কথা আর তুই বলবি না। এই কথা বলার সাহস তোকে কে দিল বল? তোমার কথা শুনে আমার মনে হলো লক্ষ্মী! মহাপীঠ